এমনি তো বলছো বলবে তো, এমনি তো বলছো বলবে তো, যখন বলছিল তখন তো এমনি যখন আসে তখন কেন কেন আছে যখন আসে ও, তুমি যখন প্রথম দেখো তখন কিভাবে দেখেছো? হ্যাঁ যখন ওকে দেখেছি ও তখন চলে যাচ্ছিল। আচ্ছা যখন এসেছিল তখন দেখি। আচ্ছা হ্যাঁ যখন মানে তখন বুঝতেও পারিনি, যখন আমার ঘুমটা ভেঙে যাচ্ছে ও যখন চলে যাচ্ছে কষ্ট যে নেমে চলে যাচ্ছে আমি ওইটা পুরো বুঝতে পেরেছি। আর ওকে দেখেওছি, আবার যাওয়ার সময় আমার দিকে তাকিয়েও গেছে। লম্বা কত বলেছিল? 7 ফুট বলেছিল। পুরো যে কেটে পুরো মাথায় পুরো ঠেকে গেছে বললেই চলে। হ্যাঁ ওই 6 ফুট তো ওটা 7 ফুট ও পুরো লুঙ্গি পরা আছে। হ্যাঁ লুঙ্গি পরাই ছিল, লুঙ্গি পরাই ছিল। কিন্তু একদম যে দরজায় ঠিক আছে তত না, একটু বাকি ছিল ঠেকতে। ওই এত সুন্দর দেখতে ফর্সা যে আমি ওকে দেখে ভয় পাইনি বা কিচ্ছু হয়নি, কারণ যেন আমার দেখতে খুব ভালো লাগছে এত সুন্দর দেখতে। কত কত হাইট কত? হাইট 7 ফুট। 7 ফুট? হ্যাঁ এনার থেকে একটু লম্বা। সাকিব খান। সাকিব খান। নাম হচ্ছে সাকিব খান। সাকিব খান। সাকিব খান আমেরিকান এরা সব দেখতে ভালো। নাকটা মাসির মতো খুব সুন্দর দেখতে। তুমি দেখতে কি বলতে তোমার সাথে কি বলতে? কিছু বলেনি। হাজার ডাকছিল? ডাকেও নি, দুটো বাকি। তার কি শুধু আমাদের সামনে দাঁড়িয়ে আছে? ওর নিশিতেই আসে 12টা থেকে 3টের মধ্যে। 3টের মধ্যে। হ্যাঁ কালকে 12টা 12:30 1টার মধ্যে হয়েছে। ওই তো বললাম 12টা থেকে 3টের মধ্যে আসে। 12:30 1টার মধ্যে। মামি আর চিকু স্পিড করে আছে। অনেক জায়গায় চিরা মানে চিরা রক্ত বেরিয়ে গেছে আমার। হ্যাঁ গায়ে রক্ত বেরিয়ে গেছে। চেরা চেরা রক্ত বেরিয়ে গেছে। বাদাম করে গেল কি কারণ কারণ? যখন যখন পেটে রক্ত বেরিয়েছে তখন জানতে? না তারপরে জানতে পারছি। যখন জ্বালা করছিল? এখানে কথা বলছো বল দাদা। লঙ্কা বাটার মতন জ্বালা করে। যখন জ্বালা করছে হ্যাঁ সে তো দেহেতে যদি কোনো অংশ যদি কাটাকুটি হয় তাহলে তো। যখন জ্বালা করছে তখনই জানতে পেরেছি, লাইট মেরে দেখলাম রক্ত বেরিয়ে গেছে। পিঠে পিঠে বা পায়ে এরকম? পিঠে পায়ে পেটে। আচ্ছা আচ্ছা কেমন করে ওটা দেও না মামা? সব ঢাকনা লাগাও, ঢাকনাগুলো লাগাও দেখি। এই গলায় হয়নি, যেটা গলায় হতো হ্যাঁ, সেটা হ্যাঁ। গলায় হয়নি, পায়ে হচ্ছে পিঠে বুকে। এই কথা বলো না, তোমার হাত নাড়া দাও, শুধু হাত নাড়া দাও। কে দুটো কথা না বলে বলতেই পারবে না। হচ্ছে এখন এই পর্যন্ত কেউ বলতে পারবে না, কেউ তো দেখেনি তো না ওকে। আমি দেখেছি, হ্যাঁ ও তো দেখতে পেয়েছে এরকম বলি যে। ও আমার কাছ থেকে যে নেমে চলে যাচ্ছে এটা আমি ওকে দেখেছি, স্বরূপে দেখেছি। হ্যাঁ ও দেখে যে আমাদের মেন দরজা যে বাইরে হ্যাঁ, আছে হ্যাঁ, যেখান হ্যাঁ, থেকে, হ্যাঁ, হ্যাঁ। ওখানে গিয়ে ও আমার দিকে আবার ঘুরে তাকিয়েছে, তাকিয়ে তারপরে বেরিয়েছে। ভালোবেসে বলছো? হ্যাঁ 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 ভালো কিছু বলবে না। আরে ধরা হবে তো যে ভালো। যে মানুষ যে মানুষ হ্যাঁ ওনা আসে জানতে পারলো না, সারা শরীর ফেটে গেল, চিড়ে গেল, তার আমি একদম কিন্তু জল এই জানতো। কথাটা বাড়ির কাউকেও এখনো বলিনি। আর কেন আমি কিন্তু আগে থেকেই জানি সব এগুলো, তো আমরা আগে থেকেই জানি। তোমাকে বলোনি তো কাটুকে? হ্যাঁ তাই এইখান থেকে আগে থেকে তোমার আগে থেকে মা বলে দিয়েছে। হ্যাঁ ওর ওই এই হয়েছে এই ব্যাপার। দুপুরেই বলে তা আমি জানি যে আসবে না, এই রাত্রেও আসবে না। এই এসে গেছে যখন ওই তখন বলছি ওই আসছে দেখ। আমরা দুপুরেই তো আসতাম, আমার শরীরটা এত খারাপ লাগতেছে, শুয়েছি আর উঠতে পারছি মা না। কি বললো? আসার সব ইচ্ছে বাচ্চা। হচ্ছে, আমি আসতে আর পারিনি। চলো দেখো যে হচ্ছে তার মানে জানেও না, যা কাছে এসে সেটা জানেও না, কিন্তু শরীরের মানে বিভিন্ন জায়গায় মানে একদম পুরো রক্ত মানে বেরোচ্ছে। আমি কি বললাম, মা কালো বাবা কি বললো, মা তোর কাছে আসে, খেতে চায় না। আমি তো দাদু ভাই সব কিছু জানতে পারি। আমার ভাবলাম না বললে হবে না, বললে দরকার নেই। বলার দরকার নেই। বাবু কেমন আছে? বাবু কিছু খাচ্ছে না। খাবে কি করে? ওই যখন আসে না তখন ওর সমস্যা হয়, ওই জন্যই। ও কিছু খাচ্ছে না, যেটা কলা খেতে ভালোবাসতো কলা তো মুখেই নিচ্ছে না। আগে খাবে আগে খাবে। চলে যাও, মা খাবে। দিয়েছে যখন মাই তো দিয়েছিল আগের বারে, বাবা কলা দিল খায় আগে না। খাবে আগে। এটা আগে ঢাকনা। ভাত তো মুখেই নিচ্ছে না, বিস্কুট কিছুই খাচ্ছে না। আর ও যখন আসবে দাদু ভাই তখন সব অবাস করে দিয়ে আসবে না। হ্যাঁ 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 ও এখানে এসে খায়, বাবু এখানে এসে হ্যাঁ, খায়, হ্যাঁ। কিন্তু বাড়িতে কোনো এখানে জিনিস এখানে খেতে ওর চায় আসা না। কেন বলো তো? বাড়িতে ও বিরাজ করে আর এখানে তো থাকে না,
ও কত খুশিতে থাকে ভাবো। ও বাবু কি দেখতে পায় নাকি? কোটা দেখতে পাই তো। ও একভাবে ওই তাকিয়ে থাকবে এরকম সামনের দিকে, হ্যাঁ। একার মতন একা দেখবে, হাসবে। হ্যাঁ সে হাসে ব্যাপারটা আলাদা। আচ্ছা এরকম আমি আর ও দাঁড়িয়ে থাকবো তো ও সামনের দিকে দেখে থাকবে একবার। হ্যাঁ ও দেখতে পায়, ও দেখতে পায়, ওর সঙ্গে কথা বলি। ওর কোনো ক্ষতি টতি করছে না ওর ওর ওর- ওর ও তো কিছু করে না, ও দেখতে পায়, রাত্রে ও দেখতে পায়। এবারে ও যখন এখানে আসে বা ও যখন ওই মন্দিরে যায়, হ্যাঁ তখন কিন্তু ও সুস্থ থাকে, ঠিক থাকে, ভালো থাকে একদম। তখন মনে হয় ওর কোনো সমস্যা নেই, না। কিন্তু তুমি যখন ঘরে চলে যাচ্ছ তখন মনে হয় সমস্যাটা হচ্ছে। ছুটছে, খেলছে, সব ঠিক আছে, কিন্তু হ্যাঁ। খাচ্ছে না আর খুব কাঁদে এখন, থাকে না তেমন একটা, খুব ঘ্যান 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 করে। হ্যাঁ, না শরীরটা খুব খারাপ হয়ে গেছে না। ঘুমিয়ে পড়েছে। মনে করে নিয়ে চলে আসবে, মার কাছে ঝেড়ে নিয়ে চলে যেতে পারবে। সন্ধে হলেই তো কারোর কাছে আর থাকতে চায় না। কি করে থাকবে, কি করে? সন্ধ্যেবেলা হলেই তো ও বিরাজ করতে শুরু করে, ও চলে আসে তো। ও অসহ্য হয়ে যায়। কেন বলো তো? সারাদিন খেলবে, হাসবে, ঠিক আছে, হ্যাঁ, কিন্তু সন্ধে হয়ে গেলে আর হবে না। পরে তখন তো ওরা তো দেখা যায়। ওরা চলে আসে তো, তখন চলে আসে তো, ঘরে চলে চলে আসে। দিনের বেলা তো খেলবে, খেলতে খেলতে একভাবে দেখে থাকবে, অনেক দূরে দেখবে, দেখে থাকবে, ডাকবো তো আমার দিকে দেখবে না, ওই সামনেই দেখে থাকবে ও। এরা তো এই আর ওখানটায় সেই বউটা হাত দিকে বলে সন্ধ্যা হলি আমার মনে হচ্ছে চারিদিক থেকে সবাই হাত নাওয়ালি না, আমার ওরকম কিছু মনে হয় না, আমি কিছু বুঝতেই পারি না। ধরে নিয়ে এসেছি, ফের কেউ বাইশ এইটা হচ্ছে, হ্যাঁ হয় না, ফের তিনখানা আছে, সেই তিনখানা এখানে জব্দ করা হবে। জীবনে, হ্যাঁ আর জীবনে তখন পুরো শুনেছেন তো, পেরেশান হয়ে হ্যাঁ গেছে। কোনো ভালো মানুষ তো, তাকে সে ঘুমিয়ে আছে বিছানায় তো, আছে তো, তারপরেও হ্যাঁ সারা শরীর থেকে রক্ত কি করে বেরোয়। আমি সকালে তো বিছানা ছেড়ে উঠতে ইচ্ছে করে না, এত মাথায় ব্যথা। এটা কিন্তু গত রাতের কথা বলছি, কিন্তু এই যে রাত চলে গেছে আর কি, সেই রাতের কথা বলছি, কিন্তু বলেনি, কিন্তু একটা কথা বলেনি, কিন্তু এখন পর্যন্ত প্রকাশ করেছে জানি না, স্বামীকে বলেছে কিন্তু তাও বলেনি, আমি কিন্তু এখানে এসে বলি, কিন্তু আমরা আগে থেকেই জানি। সব কিছু আমার এখানে সব বলে গেছে বাবা। আমি কাউকে বলিনি, আমি শুধু কিন্তু এই যে বলে না লোকে শোনো, ভূত নেই, হ্যাঁ এটা কোনোদিন সম্ভব না, এটা বিশ্বাস হয় না, ওই জিজ্ঞাসা করে পারি। ওরা তো দেখতে পেয়েছে বলেছে তো, চোখে দেখেছি কোন- সারা কাপড় পরে যাচ্ছে ওটা তো ঠিকই আছে, আমি তো ওটা তো দেখেছে, দেখিনি, আমি তো মানুষের ও মতো পুরো মানুষ, ওটা মানুষ রূপেই আসে, ওটা মানুষ রূপে আসে, কিন্তু এইরকম এসে চলে গেল তো, জানতেই পারলো না সারা শরীর থেকে কী করে রক্ত বের করে, এটা এই প্রমাণগুলো কী করে হয়, এগুলো আমি বহুত দেখেছি, সেটা কথা না। আমি তো বাড়িতে কাউকে কিছু বলি না, আমি শুধু তোমার কাকাকে ডেকেছি, আমি এই কটা দিন মাদুলি নেই, রক্ষা কবচ নেই, কি করে থাকবো, আমি থাকতে পারছি না, মার কাছে গিয়ে কিছু কি দেয় নাকি, মার কাছে চলো, যদি কিছু দেয় একটু ভালো থাকি, ওই জন্য সুস্থ থাকো, ভালো থাকবে, চিন্তা করি একটাই কথা বলি, ওং শিব দুর্গায়, ওং শিব দুর্গায়, ওং শিব দুর্গায়, একটাই ব্যাস, ওটাই ক্ষমতা, ওটাই সব, এই ত্রিভুবনে শেষ যেটা হচ্ছে। ঠিক আছে, হ্যাঁ কোনটা? তুলছি না বাবাটা না খাবো। এখন যদি তুই